আর দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের, জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা। একজন কবি তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন আমাদের না বলা নানা কথা, কখনো ভালোবাসার কথা, কখনো প্রতিবাদের ভাষা হয়ে ওঠে তাদের কবিতা। চলুন পরিচিত হয়ে নিই তাদের সাথে। কণা, অনন্যা, তিথি এবং রানু, কেমন আছো তোমরা? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আছি। এখানে আসতে পেরে আরো ভালো লাগছে, আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে জানিয়ে দেবো, ঠিক আছে? আমি প্রথমে কণার কাছে জানতে চাই দেশের বাড়ি কোথায়, এবং যে স্বপ্নটা ছোটবেলা থেকে দেখতে, এক একটা মানুষ তো আসলে এক এক রকমের স্বপ্ন দেখে ছোটবেলায়, আস্তে আস্তে পাল্টায়, আবার কেউ ওই স্বপ্নের পথ ধরেই হাঁটে। ছোটবেলা থেকেই ভাবতাম যে মানে বাড়িতে হয় না, বাবা বলে মেয়ে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, তো আমাদের ভেতরেও এরকম একটা কাজ করতো ডাক্তার হব, কিন্তু সেটা যখন হলো না, হয়ে গেলাম টিচার। 8-এ যখন পড়ি তখন স্কুলের যে ম্যাগাজিন বের হয়, ছোট্ট করে একটা ছড়া লিখলাম, সবাই খুব বাহবা দিল, ওখান থেকে একটি অনুপ্রেরণা। আর বড় আস্তে আস্তে হচ্ছি, এ পর্যন্ত 6টা বই বেরিয়ে গেছে। তো এই বই মেলাতেও আমার মানে ভালোবাসা দিবসে একটি বই আসছে। অনন্যার কাছে আসি, ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, আর যে স্বপ্ন দেখতে ছোটবেলায় সেই স্বপ্নের পথ ধরেই চলছে কিনা? আমি মাহফুজা অনন্যা, আমি কুষ্টিয়া থেকে এসেছি। আসলে ছোটবেলা থেকে আমার স্বপ্নটা খুবই স্পিন করেছে। একটু বড় হওয়ার পরে কলেজে যখন পড়ি তখন মনে হয়েছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, কিন্তু আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইনি, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর হয়েছি, ম্যাথ ইনস্ট্রাক্টর। আচ্ছা, সেখানে 8 বছর কাজ করেছি। তারপরে 2021 সাল থেকে আমি এখন বিজনেস করি, অর্থাৎ আমি একজন মার্চেন্ট, হেলথ কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট এবং পোশাক নিয়ে কাজ করি। আর আমি একজন লেখক। আমার মোট 8টি বই বের হয়েছে। এবার 21শে বইমেলায় আমার গল্প গ্রন্থ আসছে, সীসার পালক। তিথির কাছে ঠিক একইভাবে প্রশ্ন, দেশের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, আর ছোটবেলার স্বপ্নের সেই পথ ধরেই চলছে? আমি তিথি আফরোজ, নওগাঁ থেকে এসেছি। আমার ইচ্ছা ছিল আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করব। আমার খাতার উপরে লেখা থাকতো, এভাবে আমি লিখে রাখতাম। আসলে এই স্বপ্নটা খুব দ্রুতই চেঞ্জ হয়ে যায়। ক্লাস 8-এ আমার প্রথম কবিতা প্রকাশ হয়, এটা গ্রন্থ আকারেই প্রকাশ হয়েছিল। এরপর থেকেই আসলে স্বপ্ন লেখক হওয়ার, কবি হওয়ার। তো আমার 7টা কবিতার বই প্রকাশ হয়েছে এ যাবৎ। পরিপূর্ণভাবে আমি একজন লেখক হতে চাই, এ কারণে আমি একটা পত্রিকা সম্পাদনা করেছি দীর্ঘদিন ধরে, ধূলিপথ। সেটা আবারও নতুন করে করছি, এবার বইমেলায় ধূলিপথ আসছে। এবার ঠিক একইভাবে রানুর কাছে জানতে চাই, দেশের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো? আমি ফরিদা রানু, আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর। আর ছোটোবেলার স্বপ্নটা আমার পূরণ হয়েছে। আমি যখন খুব ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন মুভি দেখে মনে হতো আমি পুলিশ অফিসার হই। এটা ছিল, পাশাপাশি আমি লেখালেখি করতাম, বিভিন্ন ম্যাগাজিনে আমার লেখা বের হতো। মাঝখানে এইমটা একটু ডাইভার্ট হয়েছিল, টিচার হতে চেয়েছিলাম। তো তারপরে আমি বিসিএস দিলাম, আমার ফার্স্ট চয়েস পুলিশ দিলাম। আর পাশাপাশি আমার লেখার যে স্বপ্নটা ছিল যে কোনো একদিন আমার বই বের হবে, সেটা লালন করতাম। তো 2019 সালে আমার প্রথম এই স্বপ্নটা পূরণ হলো। আর আমি 2013 সালে আমি বাংলাদেশ পুলিশে জয়েন করেছি। আমার 8টি বই প্রকাশিত হয়েছে, এর মধ্যে 5টি হচ্ছে কবিতার বই, একটি ছোট গল্প, একটি অনুবাদ, একটি নাটক সম্পাদনা করা আছে। আর এবার বইমেলায় আমার 2টো বই আসবে, একটি সময় প্রকাশন আর একটি পাঞ্জেরি থেকে, দুটোই কবিতার বই। পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড আছে, প্রতিটি রাউন্ডেই আছে অনেক অনেক পয়েন্টস। আজকের অনন্যা হবার জন্যে খুবই জরুরি তা। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে কিউটের সৌজন্যে আছে অনেক অনেক পুরস্কার, সেগুলো বাড়ি নিয়ে যাওয়া যাবে। একটু দেখে নেই কি কি পুরস্কার পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের জন্য আছে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল,
হেয়ার স্ট্রেটনার, ফ্রাই প্যান, প্রেসার কুকার, স্যুপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। খেলার মেলা, খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস। সেই পয়েন্টসের ভিত্তিতে বেছে নিতে পারবে কিউটের সৌজন্যে যে গিফটগুলো আছে। এক নজরে চলো দেখে নেই কি কি গিফট আছে কিউটের সৌজন্যে। এই রাউন্ডে আছে কিউটের সৌজন্যে ইলেকট্রিক আয়রন, হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার এবং কারি বোল। প্রতিনিয়ত বাজারে যাই, বিভিন্ন জিনিস ওয়েট করি, থাকে না যে হাত দিয়ে বুঝে এটা ওকে এটা 1 কেজি মতো হবে, এভাবে করে কিন্তু আমরা মহিলারা আন্দাজে অনেক কিছুই করি এই জীবনে। তো সেই আন্দাজটুকু আসলে তোমাদের কতটুকু আছে সেটা দেখবারই একটা প্রচেষ্টা। এখানে অনেকগুলো বোর্ডে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, কোনটা 1.5 কেজি, কোনটা 2.5 কেজি, কোনটা 3 কেজি, কোনটা 5 কেজি, এরকমভাবে দেওয়া আছে। 1 মিনিট সময়ের ভেতরে এখানে বক্সগুলো ধরে ধরে ওয়েটটা বুঝে নিয়ে রাখতে হবে। আমরা সময় ওভার হওয়ার পরে বোর্ডের সাথে মিলিয়ে, কারণ এটার ভেতরে লেখা আছে এটা কত কেজি, সেটা মিলিয়ে যেটা যেটা মিলবে প্রতিটির জন্য 10 করে পয়েন্ট। আমরা প্রত্যেকের সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে খেলায় চলে যাব। প্রথমে কণার সাথে একটু কথা বলি। কণা, খেলা নিয়ে সবারই নানা রকমের স্মৃতি থাকে, আর তোমরা যেহেতু কবি, লেখক, তো তোমাদের কিন্তু এই স্মৃতিগুলো আরো বেশি মনে থাকে আর কি। ক্রীড়া প্রতিযোগিতায় এরকম খেলা হচ্ছে, হঠাৎ ক্রীড়ামন্ত্রী যাবেন আমার স্কুলে। তো তখন আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, তো সবাই আমরা আছি, একটু ভয় ভয় আছি না, যারা প্রতিযোগী তাদের কীরকম মানে একটা টেনশন হয়। তো তখন বলা হলো যে এখন কোনো খেলা হবে না, খেলা একটু পরে হবে, কিন্তু তোমরা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকো। আর আমি গার্লস গাইড করতাম, তো ডিসিপ্লিনের মধ্যে থাকছি। ওনাকে ওয়েলকাম জানানোর জন্য WEL এভাবে সবাই সেজে করতে হবে। হঠাৎ আমাকে আর কেউ ডাকছে না, তো আমি দেখলাম যে খেলবো, ক্রীড়ামন্ত্রী এসছেন, তার সামনে খেলা দেখাবো, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, কিন্তু হচ্ছে না। হঠাৎ করে বলা হলো যে ওয়েলকামের পরে যে আর একটা শব্দ ওয়ার্ড যাবে, তার আগে কি হয়, তার আগে একটা ফুল স্টপ, কণা যাই ফুল স্টপ হয়ে যাও। আমি উপর হয়ে গিয়ে ফুল স্টপ হয়ে গেলাম। এটা আমি সারা জীবন মনে থাকবে যে খেলতে খেলতে কেমন করে ফুল স্টপ হয়ে যায় একটা মানুষ। কণা চলে আসো। Your time starts now. স্লো মোশনে করলে হবে না, একটু ফাস্ট মোশন করতে হবে। টাইমস আপ। এবার দেখা যাক কণার মেলে কতটা। এখানে দেয়া আছে 2.5 কেজি, প্রতিটি বক্সের ভেতরে কিন্তু আমাদের ওজনটা দেয়া আছে। 2.5 কেজি দেয়া আছে, এটা হলো 3 কেজি। 5 কেজি মিলেছে, 10 পয়েন্ট। এটা মেলেনি। 1.5 কেজি হয়নি। 3.5 কেজি, 3.5 কেজি, ইয়েস মিলেছে। তাহলে মিলল কটা? 2টো। 20 পয়েন্ট কণার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। কণা জায়গায় চলে যায়। এবার অনন্যার কাছে জানতে চাওয়া, খুব ছোট্ট করে যদি কোনো ঘটনার কথা বলে। আমরা 2 বোন। আমার বোন, ওর নাম লাকি, ও খুবই খেলায় পারদর্শী, অনেক প্রাইজ পুরস্কার খেলা করে সে জিততো। কিন্তু ও যখন খেলতো 5 গুটি আসলে একা তো খেলা যায় না, একজন সঙ্গী বা প্রতিযোগী দরকার। তো আমি সব সময় ওকে শর্ত জুড়ে দিতাম যে আমাকে হয়তো 1 বার বা 2 বার মিউচুয়ালি জিততে দিতে হবে, তারপরে হয়তো আমি খেলবো। মানে আগে যে মানে ফিক্সিং, হ্যাঁ, যেহেতু আমি আমার হারার সম্ভাবনা সবসময় বেশি থাকতো, 99% আমি হারার দলেই থাকতাম, সেক্ষেত্রে ও বাধ্য থাকতো আমাকে নিতে, কারণ আমার সাথে না খেললেও তো খেলার সঙ্গী পেত না। অনন্যা চলে আসো। Okay, your time starts now. Time's up. দেখুন কি মনে হয়? 2.5 কেজি রেখেছো কেন? বলতে পারবো। 2.5 কেজি, 5 কেজি,
4.5 কেজি, একটুর জন্য 1.5 কেজি, 1.5 কেজি, গুড, একটু মিলে গেছে। 2 কেজি 800 গ্রাম, 4 কেজি। 30 পয়েন্ট অনন্যার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। যাও অনন্যা। থ্যাংক ইউ। তিথির কাছে জানতে চাই ঠিক একইভাবে। জীবনে একবারই আমি খেলায় জিতেছিলাম এবং একটা পুরস্কারই পেয়েছিলাম, সেটা দড়ি খেলা বলতো আমাদের এলাকায়। এটা আমাদের স্কুলের, তখন ক্লাস 3 বা 4-এ পড়ি, দীর্ঘ 2 ঘন্টা আমি দড়ি খেলেছি। যখন আমার পাশের জন সবাই একদম ফেল হয়ে গেছে, তখন আমি খেয়াল করলাম যে আশেপাশ থেকে সবাই বলছে ছেড়ে দাও ছেড়ে দাও। তখন এটা অনেক রোদের মধ্যে আমি একদম মাথা ঘুরে পড়ে গিয়ে ফার্স্ট হয়ে গেলাম। ফার্স্টে মাথা ঘুরে পড়ে গিয়ে ফেইন্ট হয়ে উনি ফার্স্ট হলেন। এইটাই আমার জীবনের খেলা নিয়ে একমাত্র স্মৃতি। তিথি চলে আসো। রেডি? Your time starts now. Time's up. 1.5 কেজি, 2 কেজি, 4 কেজি, 4 কেজি মিলেছে। 10 পয়েন্ট। 1.5 কেজি হয়নি, মিলল না, আর কিছু করার নেই। 10 পয়েন্ট। চলে যাও জায়গায় তিথি। 10 পয়েন্ট তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। রানু, ঠিক একইভাবে জানতে চাচ্ছি যদি কোনো স্মৃতি থাকে। একবার মানে আমার মার নিয়ম ছিল যে মাগরিবের আজান হলে কেউ বাইরে থাকতে পারবে না। তো ব্যাডমিন্টন খেলতে খেলতে মাগরিব পার হয়ে গেল, সন্ধ্যা 7টা বাজলো। বাসায় যাওয়ার পরে উত্তম মধ্যম, যা হজম করা সেটা হজম করেছিলাম উত্তম এবং মধ্যম। তো এটা আমার মনে পড়ে যে অথচ এখন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যেটা করতে হয়, জোর করে বের করতে হয়। আমাদের মা বাবারা কিন্তু বকা দিত যে, যেমন রোজার সময় যখন ফজরের পরে বের হয়ে যেতাম, বলতো যে তুমি আজকে রোজা রেখেছো, তুমি আজকে একটু ঘুমাও, পরে বের হয়েও। কিন্তু আমরা কিন্তু সেটা মানতাম না। ফজরের আজান দিত, জাস্ট ফজরের নামাজ শেষ বাইরে বের হয়ে যেতাম। টিয়া পাখি কোথায়, ওই গাছে মানে নিচে বকুল ফুল পড়েছে, সেটা নিয়ে আসবো। সেই জিনিসগুলোই বারবার মনে পড়ছে। রানু চলে আসো। The time starts now. Time's up. আসলে এটা কত বলে? 2.5। 2.5 কেজি। আড়াই কেজি। আমরা 2.5 কেজি বললে মজা লাগে। 2.5 2.5 কেজি। 2.5 কেজি। এটা লাস্ট টাইম বের করেছি। 5 কেজি। 5 কেজি। 4 কেজি। একটু উল্টা পাল্টা হয়েছে, বাট ইটস ওকে। 2 কেজি 200 গ্রাম। 2 কেজি 200 গ্রাম। লাস্ট টাইম বের করেছে। 2 কেজি। এটা যদি মেলে তাহলে ওর হাত আজকে আমি নিয়ে যাব। 2 কেজি। 1.5 কেজি। 1.5 কেজি। মানে এটা কি মানে সম্ভব? ও মাই গড, দিস ইজ রিয়েলি গুড। 2 কেজি 800 গ্রাম। হয়ে গেছে। 2 কেজি 800 গ্রাম। বললাম তো বাকিগুলো মিলবে। কিভাবে সম্ভব? তাহলে কটা হলো? ছটা। 1 2 3 4 5 5 6। 4 পয়েন্ট যুক্ত হয়ে গেল রানু তোমার স্কোরবোর্ডে। থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। কণা 20, অনন্যা 30, তিথি 10, রানু 60। রানু কোনটা চাই? এই রাউন্ডে তোমাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, কারিবল। হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল রানু তোমার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে অনন্যা। অনন্যা কোনটা চাই? আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে অনন্যা তোমার। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে কণা। কণা কোনটা চাই? হেয়ার স্ট্রেটনার।
হেয়ার স্ট্রেটনার হয়ে গেল কণা তোমার কিউটের সৌজন্যে, আর তিথির জন্য রয়ে গেল কারিবল। কারিবল হয়ে গেল কিউটের সৌজন্যে, তিথি তোমার। চলে যাব পরের রাউন্ডে, গুনগুন রাউন্ড। এই রাউন্ডে তোমাদের জন্য প্রতি পর্বেই একটা করে ধাঁধা থাকে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর ভুল উত্তর হলে 5 মাইনাস। প্রতি পর্বে একজন অতিথি শিল্পী থাকে, তার সাথে আমরা একটু করে কথা বলি এবং সে তোমাদেরকে এই ধাঁধার পর্বটা সেই পরিচালনা করে। আমার প্রিয় মন্টি, ধন্যবাদ। কেমন আছিস? খুব ভালো, আর অনন্যাদের মাঝখানে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে। আজ এখানে আছে কণা, অনন্যা, তিথি এবং রানু। ওদের প্রত্যেকেরই এবার বইমেলায় বই বেরিয়েছে। তারা প্রত্যেকেই কবি, বড় বড় কবির কবিতা নিয়ে কিন্তু ফিল্মের অনেক পপুলার সং আছে। আমার মনে হয় আজ ওরকম সংগুলো রাখলে ভালো করতে। আচ্ছা, দেখা যাক। আমার উনাদের দেখে কেন জানি না ফিল্মের সংই মনে হচ্ছে। ফিল্মের সঙ্গেই কিন্তু ও যে থাকে না যে লিরিকগুলো একটু মানে কবি কবি। হ্যাঁ, রানুকে দিয়ে শুরু করি। আপনার জন্য প্রশ্নটা হচ্ছে, আমি গানের কিছু অংশ গাবো, বাকি অংশটুকু যখন আপনাকে হাতের ইশারায় গাইতে বলবো গাইতে হবে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আগ ডালে ফসলে তুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আগ ডালে ফসলে তুম, তেমনি তোমার নিবিড় চলায়, তেমনি তোমার নিবিড় চলা মরমের মন পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। 10 পয়েন্ট রানুর স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার তিথির জন্য সুন্দর একটি গান আপনার জন্য। সেই সুন্দর গানের কিছু অংশ আমি গাবো, এবং আমার খুব পছন্দের একটি গান, কিন্তু পারতে হবে। ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা, 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 তুমি ফুল হতে যদি কবি ঝরে যেতে, তুমি অলি হতে যদি উড়েই চলে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। তাদের সাথে আমি দেব না তোমার তুলনা, ফুলের সাথে আমি দেব না তোমারই তুলনা, তুমি চাঁদ হতে যদি উড়ে চলে যেতে, তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। হে হে আ 10 পয়েন্ট তিথির স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার অনন্যার জন্য। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাত লুক
লুকাবে মুছো না গো আমারই ছবি আমি মিনতি করে গেলাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে নাও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে নাও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম 10 পয়েন্ট। এবার কণার জন্য ধাঁধা। দুটি মনের একটি আশা তারি নাম ভালোবাসা ও দুটি মনের একটি আশা তারি নাম ভালোবাসা কেন বোঝো না ও গো নীল নয়না তুমি আমার মনোহারিণী ওগো বিদেশিনী তোমার টেরি ফুল নাও আমার শিউলি দাও দুজনে প্রেমে হয় দিদি ও গো বিদেশিনী তোমার ছেড়ে ফুল দাও আমার শিউলি দাও দুজনে প্রেমে হয় দিদি লা 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 থ্যাংক ইউ ওয়াও, চমৎকার 10 পয়েন্ট কণার স্কোর বোর্ডে। দেখে নেই এই রাউন্ডের শেষে স্কোরটা। কণা 30, অনন্যা 40, তিথি 20, রানু 70। নাম্বার দেয়া শেষ। এই রাউন্ডে কিউটের সৌজন্যে কি কি আছে তোমাদের জন্য এক নজরে একটু দেখে নেই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে প্রেসার কুকার, আছে ফ্রাই প্যান, আছে নাইফ সেট এবং আছে স্যুপ সেট। রানু কোনটা চাই নাম্বারের ভিত্তিতে তুমি বেছে নিতে পারবে সবার আগে। প্রেসার কুকার। রানু কিউটের সৌজন্যে প্রেসার কুকার হয়ে গেল তোমার। এবার বেছে নিতে পারবে নাম্বারের ভিত্তিতে অনন্যা। অনন্যা কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল অনন্যা তোমার কিউটের সৌজন্যে। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে কণা। কণা কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কণা তোমার কিউটের সৌজন্যে। তিথি তোমার জন্য রয়ে গেল স্যুপ সেট। স্যুপ সেট হয়ে গেল তিথির কিউটের সৌজন্যে। মন্টি, আমাদের তো সব শেষ হয়ে গেল, আমরা তাড়াতাড়ি দৌড়ে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে আমাদের অনেক অনেক পয়েন্টস অপেক্ষা করছে। তো তুই কি কিছু বলতে চাস? আসলে আমি একটু নারীদেরকে নিয়ে ছোট্ট একটা উক্তি বলতে চাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। এটার বলার পেছনে কারণ হচ্ছে আপনারা নারীরা যারা আজকে এত সুন্দর সুন্দর কবিতা লিখেন বা আপনারা যে বইগুলো লিখছেন আমাদের বাংলাদেশের বিশ্বের সব মানুষের কল্যাণের জন্য, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে কোনোভাবেই যে আপনারা কোনো পুরুষের থেকে পিছিয়ে নন, এটাই তার প্রমাণ। ধন্যবাদ মন্টি, অনেক অনেক ধন্যবাদ। চলে যাব পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট অর্জন করতে পারবে, অর্থাৎ প্রতিটি ধাঁধার জন্য 5 করে পয়েন্ট। এটা পারফরমেন্স রাউন্ড, সো প্রত্যেকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। আমরা কিছু না কিছু পারফর্ম তো করবই, কিন্তু সেই সাথে এখন একটু ছোট ছোট করে তোমাদের বই নিয়ে কথা বলবো। 21শে বই মেলায় তোমাদের এই বইগুলো অলরেডি মানে প্রকাশিত হয়েছে। সো আমি চাই যে বইগুলো নিয়ে একটু একটু করে কথা বলবো। সেটার ভেতরগত কি চাওয়া, কি পাওয়া, কেন লিখেছো, সেটা তো প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা লেখকেরই নিশ্চয়ই এক ধরনের ইয়ে থাকে। তো আমি প্রথমে কণার কাছে জানতে চাইবো কি কি বই এবার আসছে। এবারে বইমেলায় আমার একটি বই এসছে, সেটি হচ্ছে অন্তরালের স্বপ্ন, আফরোজা কণার অন্তরালের স্বপ্ন। এটি প্রেম এবং বিরহের কিছু কবিতা নিয়ে এর মধ্যে লেখা। লেখার আমার উপজীব্য বিষয় হচ্ছে মানুষকে নিয়ে, মানুষের প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি সবটাই এখানে
কখনো ক্রোধ, কখনো সমবেদনা, সবটাই মিলে প্রতিবাদ, সবটাই রয়েছে এর মধ্যে। আচ্ছা, সেটি একটু বলতে চাই। অবশ্যই। সেটি হচ্ছে পণ। যে মাটিতে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, সেই মাটিতে কোনো কুলাঙ্গার দেশদ্রোহী রাখবো না বলে পণ করেছি। যে অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশমাতাকে রক্ষা করেছে, সেই যোদ্ধা আজ শত্রুর ভয়ে কোণঠাসা হয়ে আছে। যে শত্রু মুক্ত করেছিল এই দেশকে, তার আজ মাথা গোঁজার ঠাঁই নেই। যে নারীকে দেশের জন্য বীরাঙ্গনা হতে হয়েছে, তাকে আজ রাস্তায় মাটি কেটে পেটের জ্বালা নিবারণ করতে হয়। যে স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ বলে সব চিৎকার করে, আদৌ কি সে দেশ স্বাধীন হয়েছে? এটি আমার প্রশ্ন। তারপরও হাল ছেড়ে দেব না, প্রাণপণে চেষ্টা করব সকল আবর্জনাকে সরাতে। এ আমার নিজের কাছে নিজেরই অঙ্গীকার। বাহ, সুন্দর। এবার ঠিক একইভাবে অনন্যার কাছে চলে যাই। অনন্যা, কি বই এবার এসেছে? আমি মূলত কবি। আমার 6টি কবিতার বই, একটি উপন্যাস এবং এবছরই প্রথম 8ম বই এটি গল্পগ্রন্থ। গল্পের নাম সীসার পালক। এটার ভিতরে অনেকগুলো নারী চরিত্র আছে, তার মধ্যে আমি একটি চরিত্রের কথা বলবো, যে চরিত্রের নাম হচ্ছে সোনালী। সোনালী একজন যৌনকর্মী। পুরুষ শ্রেণীরা যখন একজন যৌনকর্মীর কাছে যায়, প্রথম যে আসে সে দাড়ি টুপি পরে আসে, দ্বিতীয় যে আসে সে সনাতন ধর্মাবলম্বীর একজন আসে, তৃতীয় যে আসে সে খুব উঠতি বয়স, হয়তো জব পাচ্ছে না, বেকার যুবক, সে কিছুটা স্বস্তি পাওয়ার আশায় আসে। সোনালীর খুব ইচ্ছে ছিল স্কুলে পড়ার। ছোটবেলায় সে স্কুল পড়েছে, কিন্তু পড়াশোনা হাই স্কুল পর্যন্ত যেতে পারেনি, কিন্তু তার বুদ্ধিমত্তা, তার চৌকস বেশ ভালো। সে এটা বুঝতে পারে যে আমরা এত যে ধর্ম করি, কিন্তু যখন এই পুরুষ সমাজ একটি নারী দেহ পায়, তখন তারা সব কিছু ভুলে যায়। কোথায় সে হিন্দু বা সে নারী মুসলিম কিনা, কি তার ধর্ম, এগুলোর ভেদাভেদ তখন থাকে না। অর্থাৎ একই জিনিস সবাই ব্যবহার করছে। এর জন্যই গল্পটির নাম হয়েছে অসাম্প্রদায়িক। বাহ, ধন্যবাদ অনন্যা। এবার তিথির কাছে যাই। ঠিক একইভাবে 21শে বইমেলায় কি বই এলো তোমার? আমার একটা কবিতার বই অলরেডি প্রকাশ হয়েছে, সেটা বাংলা কবিতা ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। কানাডার একজন প্রকাশক এটা প্রকাশ করেছে, এটাও বইমেলায় থাকবে। বইমেলাকে কেন্দ্র করে এই বইটা আসলে করা হয়েছে। এই বইয়ের নাম দ্য ফ্রুট অফ ফেইরি ফ্লোরা। আমার কবিতার মূল থিমটা আসলে নারীকেন্দ্রিকই, সেরকম একটা কবিতা আমি আপনাদের শোনাতে পারি আজকে। ঠিক আছে। কবিতার নাম নদী। নদীর কাছে দিগন্তে হেলান দিয়ে আমারও কিছু বলার ছিল। কেমন করে অনন্ত জীবন বয়ে চলো, অবসরের বেলা ভুলে ছুটেই চলো সাগর পানে। সাগর তার ফেনিল বুকে থেকে সুখে গর্জন তুলে ডেকেই চলে। স্রোতস্বিনী, পল্লবিনী, চন্দ্রমণি, হরঘরণী, হাজার নামের তুফান তুলে। লবণাক্ত ঘূর্ণিমুখর প্রেমের লোভে যায় ছুটে যায় তন্দ্রমেদুর দুপুর ভুলে। বোকা সকল সরল নদী, নিরবধি আত্মভোলা, চপলতার জলাঞ্জলি দিয়েই সুখী ও নদী। চমৎকার। এবার রানুর কাছে যাই। ঠিক একইভাবে 21শে বইমেলায় কি বই আসছে? এবার 21শে বইমেলায় আমার দুটো বই এসেছে। দুঃখ নদীর কূলে, এটা পাঞ্জেরি প্রকাশনস থেকে, আর একটি হচ্ছে প্রকম্পিত পথে কৃষ্ণচূড়া। এই বই দুটোর মাঝে মানে সমাজের কিছু অস্থিরতা এসছে। আমি যখন এই পর্যায়ে এসছি, আমার বাবা আমাকে সাপোর্ট দিয়েছে, আমার জবের ক্ষেত্রে আমার হাজব্যান্ড শতভাগ আমাকে সাপোর্ট দিয়েছে, বা এইরকম আমরা যারা পজিশনে চলে এসছি। এই জন্য এটা হচ্ছে নারীদের জন্যই মেসেজ, যে আমরাও ভালো কিছু করব, কিন্তু আমাদের পুরুষ যারা আমাদেরকে সাপোর্ট দেয় তাদেরকে আমরা থ্যাঙ্কস জানাবো। আমি একটি রাত দখল করতে চাই, তবে বাংলাদেশ বা বহির্বিশ্বে নারীরা যেভাবে দখল করে ঠিক সেভাবে নয়। পুরুষ কি শুধুই পশু? নয় কারো আশ্রয়। বঞ্চিতের পাশে দাঁড়ায়, আল্লাহকেও দেয় প্রশ্রয়। আমিও রাত দখল করতে চাই, একটি নয়, দুটি নয়,
শত হাজার রাত দখল করতে চায়, তবে পিতৃতন্ত্রের তুলোধনো করে নয়, বরং মাতৃতন্ত্রের সম্মানে আবেগে সমুজ্জ্বল সমহিমা। এবার চলে যাব ধাঁধায়। প্রথমে কণার জন্য ধাঁধা। পশুর নাম বের করো খুঁজে, সঠিক হয় কটা আমরা দেখি বুঝে। মিলিয়ে করতে হবে, অক্ষরগুলো মিলিয়ে পশুর নাম বের করতে হবে। শিয়াল, শিয়াল, উট, উট। সময় যার দিতে পারছি না। 3 পয়েন্ট, 3 পয়েন্ট। এবার দ্বিতীয় ধাঁধা কণার জন্য। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। মোল্লা বাড়ির বউ। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবে কণা? আমি একটা আবৃত্তি করতে চাই। ভাষা শহীদদের কেন্দ্র করে একটি বিখ্যাত কবিতা আছে আবু জাফর উবায়দুল্লাহর লেখা, কোনো এক মাকে, সেটি পড়তে চাই। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনের ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না আমি বাড়ি ফিরব। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। দারুণ। অনন্যার জন্য ধাঁধা। শ্বশুরে বাড়ি যায়, মজা করে খায়। জাম্বুরা, জাম। শব্দ একটাই, তাই আমি তোমাকে কিন্তু নাম্বার দিতে পারবো না যদি ভুল হয়। দুটো শব্দ হলে হয়তো বা আমি দিতাম। দেখে নেই প্লে। জামাই, জামাই। দ্বিতীয় ধাঁধা অনন্যার জন্য। ভালো করে দেখে রাখো, কোন দুটি সবজির নাম 2 বার ছিল? খেয়াল বরবটি। করেছিলে? বরবটি আর মূলা। মূলা। দেখি প্লে। ফুলকপি। তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 3। কি পারফর্ম করবে আমাদের জন্য অনন্যা? যে আমি কবিতা পড়ব। চলে আসো। একটি চুমুর তৃষ্ণায় রক্তে ঢুকেছে সোনালি অসুখ, অথচ তোমার ঠোঁটেই জ্বলতে দেখেছি সে জহরত। মহাপ্লাবনে ভেসে যায় বেহুলা স্বপ্ন, লক্ষিন্দরের সরব উপস্থিতি বিরোধী কিংবা মসনদীর পাতানো খেলায়। কে বলে পৃথিবীতে বেহেশত নাই? আমার বেহেশত লুকিয়ে তুমি হয়েছ সর্বোত্তম বেহেশতের হেফাজতকারী। কে বলে পৃথিবীতে দোজখ নেই? এই পৃথিবীতেই হাবিয়ার ফুলকিতে সিদ্ধ হয় কলিজা। পৃথিবী একমাত্র নরক, যার বুক রৌরবে ঢেকে যায় জীবনের ফসিল রাত্রি। সুন্দর। এবার তিথির জন্য ধাঁধা। রান্নার চাপ, বাপরে বাপ। প্রেসার কুকার। দেখে নি উত্তরটা। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা তিথির জন্য। বুদ্ধি যদি থাকে ঘটে, মিল পাবে অকপটে। বেগুন, আগুন, 2 গুণ, সবটাতে গুণ। ওকে, দেখে নি। উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট। তিথি কি পারফর্ম করবেন? আমি কবিতাই পড়তে চাই, যেহেতু আমরা কবি। আসো। করতালিতে মুখর হয়ে ভুলে যায়নি দ্বারকাকের জীবন। একটা সাবানের জন্য ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা দৃষ্টি বেড়ালের সাথে মিলে যায়। আহা বেড়াল, আহা দ্বারকা, তোদের সাথে সই পাতা জীবনে মর্ম আকাশে ভাসে, আর জানালা দিয়ে ভেসে আসে সাকুরার সৌরভ। এসো তালপাতা, আমরাও মাতাল হই বৃষ্টি বেলায়। যদি এক ঝাঁক চাঁদ পায়ে লুটিয়ে প্রণাম করে শুক্লপক্ষে, তবে কি ভুলে যাব দ্বারকাকে লোভাতুর প্রেম? যদি দেয়াং পাহাড় মাথায় করে নাচ করে, আর ঝিরঝিরিয়ে নেমে আসে ঝর্ণা দেহের ভাজে ভাজে, তবে কি ভুলে যাব বেড়ালের সাথে উচ্ছিষ্টের প্রেম? একদিন ভুলে যাব কলকে হাতে ননীদের পাড়ায়,
মহল্লা জুড়ে নাচবো আর ভুলে যাব দ্বারকাকের জীবন। এবার রানুর জন্য ধাঁধা। কোনজন ভিন্ন চিনে হও ধন্য? এখানে সবাই কবি, খলিল একজন অভিনেতা। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা রানুর জন্য। গেটের ওপরে কি লেখা ছিল? অমর 21শে বইমেলা 2024। উত্তর সঠিক হয়েছে। 10 পয়েন্ট রানু স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। রানু কি পারফর্ম করবে আমাদের জন্য? গান করি, সবাই কবিতা করলো। খুব ভালো হবে, চলে আসো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। থ্যাংক ইউ। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। কণা 38, অনন্যা 43, তিথি 30, রানু 80। রাউন্ড শেষ হয়ে গেল। চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। সেই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। প্রতি পর্বেই 10টা করে প্রশ্ন দেয়া হয়, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। তোমরা বাজার টেপা মানে আমার ফুল স্টপ, আমি আর কোনো কিছুই বলবো না। তাই অপশনগুলো শুনে উত্তর দেবার চেষ্টা করবে। সঠিক উত্তরের জন্য 5+, মাইনাস উত্তরের জন্য 5-। প্রশ্নগুলো শুরু করব, প্রশ্ন মানে তোমাদেরকে জর্জরিত করবার চেষ্টা করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনার মতামত। শুরু করছি। প্রশ্ন 1। স্বাধীনতা সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। কথাটি কে লিখেছেন? ক রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, খ শামসুর রহমান। তিথি? শামসুর রহমান। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। প্রশ্ন 2। যে জলে আগুন জ্বলে, কবিতা। অনন্যা? কিছুদিন আগে যে কবি আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন, চিরশ্রদ্ধায় তার নাম স্মরণ করতে চাই, কবি হেলাল হাফিজ। উত্তর সঠিক হয়েছে। আমি প্রশ্নটা তারপরেও বলে দিচ্ছি। যে জলে আগুন জ্বলে কবিতার সংকলনটি কার? প্রশ্ন 3। কোন কবির কবিতা অবলম্বনে নেকাব্বরের মহাপ্রয়াণ? কণা? নির্মলেন্দু গুণের। উত্তর সঠিক হয়েছে। এবার প্রশ্ন 4। বেগম রোকেয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হিসেবে বিবেচিত কোন গ্রন্থটি? সুলতানাস ড্রিম। উত্তরটা ভুল হয়েছে, সঠিক উত্তর অবরোধ বাসিনী। প্রশ্নটা কি ছিল শোনো, তাহলে হয়তো বলতে পারবে। বেগম রোকেয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হিসেবে বিবেচিত কোন গ্রন্থটি 1931 সালে প্রকাশিত হয়? টাইমটা যখন মেনশন করা হয় তখন তো ওই জিনিসটা তোমাদেরকে হেল্প করতো, ঠিক আছে? প্রশ্ন 5। কোন বাঙালি মহিলা কবি পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা শুরু করেছিলেন? ক চন্দ্রাবতী, খ কামিনী রায়। কণা? চন্দ্রাবতী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6।
যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। কবি আব্দুল হাকিমের লেখা কোন কবিতার লাইনে? কণা? বঙ্গবাণী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, সুর, তাল, ছন্দ দিলে কবিতাকে কি বলে? কণা? সঙ্গীত। মানে গান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, কত সাল থেকে অমর 21শে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে? ক 2014 সাল থেকে, খ 2010 সাল থেকে। কণা? 2014 উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, বইমেলা থেকে সর্বাধিক গ্রন্থ ক্রয়ের জন্য সেরা ক্রেতাকে কি পুরস্কার দেওয়া হয়? ক পলান সরকার পুরস্কার, খ চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার। কণা? চিত্তরঞ্জন সাহা পুরস্কার। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর পলান সরকার পুরস্কার। প্রশ্ন 10, লেখকের সখা সে তো শুভ্রততা, গজখানি পড়ে থাকে কেটে দিলে মাথা। ক মগজ, খ কাগজ। কণা? কাগজ। উত্তর সঠিক হয়েছে। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে তিথি 25 পেয়ে, এরপর আছে অনন্যা 43 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে রানু 80 পেয়ে, আর 63 পেয়ে কণা হয়েছে রানার আপ। চলে আসো দুজনা। না, বিষয়টা যেটা হয়, কণা অনেক সুন্দর ট্রাই করেছে, কিন্তু দু একটা ভুলও করেছে। যাই হোক, কেমন লাগছে রানু? অবশ্যই অনেক ভালো লাগছে। পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, আমার লাইফে আমি কখনো স্টুডেন্ট লাইফে ফার্স্ট হতাম না। আমি ফার্স্ট হয়েছি অনার্সে গিয়ে, ফার্স্ট হয়েছি মাস্টার্সে গিয়ে, আর মনে হলো যে আমি আজকে ফার্স্ট হলাম। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। কেমন লাগছে কণা? কণা অনেক সুন্দর খেলেছো। আমি মানে আমার কাছে মনে হয় যেহেতু এটা গেম শো, এরকম স্পোর্টিং একটা মেন্টালিটি থাকলে ভালো। কিছুটা আসলে মাইনাস হয়েছে, যে কারণে হয়তো পিছিয়েছো, নাহলে তো তারপরেও তো রানার আপ হয়েছো, কারণ তুমি এদিকের মানুষজন কিন্তু একটু পিছিয়ে ছিল, একটু করে পিছিয়ে ছিল। যাই হোক, তোমাদের জন্য কিউটের শো জন্য আছে, যে রানার আপ হয়েছে তার জন্য আছে ডিনার সেট। কিউটের শোর জন্য ডিনার সেটের কাছে চলে যাও। আর কিউট আজকের অনন্যা যে হয়েছে, অর্থাৎ রানু, তোমার জন্য আছে কিউটের শোর জন্য ওয়াশিং মেশিন। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লেগেছে। আমাদের যারা কবি ফার্স্ট হয়েছে তাদের ভালো লাগে, আমাদের ভালো লাগে। অনন্যা কেমন লাগছে? অনেক ভালো লেগেছে, অংশগ্রহণ করাটাই ছিল খুব আনন্দের। ভালো লাগে, সুন্দর সময় কাটিয়েছি আমরা সবাই মিলে, অনেক মজা করেছি। স্ক্রিনে অফ স্ক্রিনে অনেক মজা হয়েছে, সেটাই আসলে বড়। মানুষ তো আসলে মুহূর্তে বাঁচে। তোমরা দুজনে চলে আসো। তোমাদের চারজনের জন্য আছে কিউটের শো জন্য গিফট হ্যাম্পার। কেমন লেগেছে কণা বলো? খুব ভালো লাগছে, কারণ যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আমি মনে করি বড় কথা। আর একটা জায়গায় এলে এই যে আদান প্রদানটা হয়, এই যে আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে এতটা সময় খেলছি, একদম চাপ মুক্ত, মনে হচ্ছে একটা আলাদা মানে জগতে আছি। এটা যেমন ভালো লেগেছে, আর খেলে যিনি অনন্যা হয়েছেন তার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আর দর্শকদের বলতে চাই, আপনারা আসুন এবং নিজেদের মেধাকে এভাবে যাচাই করুন। আর সকল অনন্যার প্রতি শুভকামনা। দর্শক, গানে, কবিতায়, গল্পে একেবারে শেষে চলে এসেছি অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভালোবাসায় রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি
কিউট আজকের অনন্যার এই বিশেষ এপিসোড। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা। আজকের অনন্যা, আজকের অনন্যা, আজকের অনন্যা, আজকের